তো হ্যাঁ গাইজ, আজকে আমরা কলকাতায় যাচ্ছি। তো কলকাতায় আজকে আমরা কি কি করব বা কি কি খাওয়া দাওয়া করব বা কি কি কেনাকাটি করব সবই তোমাদের দেখাবো। তো তোমরা এই ব্লগে আমার সাথে থাকো। তো চলো আগে যাই, বেরোই, আরও দুটো বন্ধুকে নেবো, তারপর আমরা তিনজন যাব। আর কলকাতা থেকে আরেকজন আসবে। আমরা চারজন মিলে আর কলকাতাটা এক্সপ্লোর করব। লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শুভ আর প্রতাপ পরোটা খাচ্ছে, আমি খেয়ে এসেছি পরোটা। তো হ্যাঁ গাইজ, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এসি লোকাল দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর। আর আমরা এখন দমদমে যাব, দমদম থেকে মেট্রো ধরে তারপরে আমরা ময়দানের দিকে যাব। তো গাইজ, আমরা ট্রেনে উঠে গেছি। ও এখন হেডফোন দিয়ে গান শুনবে আর ও এখন মোবাইল ঘাটা শুরু করবে। আর ট্রেন পুরো ফাঁকা রয়েছে এখন, এটা বজবজে উঠেছি আমরা, কারণ দমদমে নেমে যাব। তো গাইজ, আমাদের বেলঘরিয়া চলে এসেছি, এরপর দমদম। আমরা দমদমে নামবো এরপরে। তো গাইজ, আমরা এখন দমদম চলে এসেছি। এখন আমরা মেট্রো দিকে যাব। কোথায় যাবো ভাই? আমরা এক্সপ্ল্যানেড যাবো আমরা। তো ওখানে গিয়ে কিছু কেনাকাটি করবো, সব তোমাদের দেখাবো। ওখানে তিনজন রয়েছি, আর একজন আসবে। গাইজ, এখন আমি মেট্রো লাইনে দাঁড়িয়ে আছি। তো সামনে প্রচুর বড় লাইন, আর আমি এখন লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে আছি। তো ওদের লাইনটা দেখাচ্ছি কত বড়। সামনে টিকিট কাউন্টার, এই লাইন দেখো কত বড় লাইন। কিন্তু লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছে। আমরা এখন মেট্রো স্টেশনে আছি। তো মেট্রো আমাদের চলে এসছে। হ্যাঁ, চল ভেতর চল, ভেতর চল। আরে সব আমরা এক্সপ্ল্যানেড চলে এসছি। হ্যাঁ, আর জলের পর থেকে একটু কেমন যেন ব্যাগ আছে, না আরো ভালো ছিল সেটা। আমরা নেমে গেছি, এখন আমরা সিঁড়ি বেয়ে উপর দিকে যাবো। হ্যাঁ গাইজ, এখন আমরা এক্সপ্ল্যানেডে রয়েছি। আর এখন আমরা মেট্রো স্টেশন থেকে বেরোলাম। এখন আমরা একটু ফ্রেশ হব, কোথাও একটা বাথরুমে গিয়ে একটা ফ্রেশ হব, তারপরে আমরা কেনাকাটি করব। আর আমাদের একটা বন্ধুও আসছে, ও ডিউটি শেষ করে তারপরে আমাদের সাথে যোগ হবে। কলা খাচ্ছে, আর আমি কলা খাবো, কারণ কলা না খেলে এনার্জি পাবো। এই রংমহল দোকান এক্সপ্ল্যানেডে। এখানে খুব কম দামে জুতো পাওয়া যায়। তো দেখি, আমি একটা জুতো নেবো এখান থেকে, একটা ভালো জুতো, অফিসিয়াল একটা জুতো নিতে হবে। দেখো গাইজ, এখানে ব্যাগ ঠেলে বিক্রি হচ্ছে। তো এখানে এসে দেখো, আমি এক্সপ্ল্যানেডে দ্বিতীয়বার আসলাম, কিন্তু এই সাইডটা দ্বিতীয়বার আসলাম। তো একটা বন্ধুর জন্য আমরা ওয়েট করে আছি। তো আমরা কোথাও একটা বসার জায়গা খুঁজছি, কিন্তু এখানে কোথাও একটা বসার জায়গা পাচ্ছি না। প্ল্যানেটে কোথাও একটা বাইকের শোরুমের মধ্যে ঢুকে বাইক দেখে, একজন বাইক দেখুক আর দুজন বসে থাকবে। আর দীঘা ফিঘা গেলে ওই সব রকমের জামা নিতে হবে, বুঝছো? সবে 3টে সেটের নাকি? চারটে সেটের? 4টে আছে, 5টে আছে, এগুলো কত এগুলো? কত করে? কত আছে এখানে? 5টা আছে।
এটাতে 1 2 3 4টে কি 1600 টাকা। 4টা না 5টা? 4টে দেবো, 1 2 3 4টে দেবো। 4টে আছে না? ছোট ছোট না? ঠিক আছে। এটাই ভালো বল। কটা আছে দেবো? 5টা। এখানে তো 1 2 3 4 একটা 5টা। এটা কত? সেটা ওটা রাম রাম। পুরোনো মাল নাকি সব ভাই? হ্যাঁ, অ্যান্টিক মাল। মনে হয় অ্যান্টিক জিনিস। এটা তো মনে হচ্ছে পুরোনো। তো অনেকে মানে পুরোনো জিনিস ভালো লাগে তো। 4800। লেখা রয়েছে। হ্যাঁ ওইটা দেখ, ওটা 4800। এই যে ওর জন্য ওয়েট করছিলাম এতক্ষণ ধরে, সে প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করছে ওর জন্য। হাই ফক্স বলছিল, কথা বলছি। আরেকটা কাটি দে। বেশি খারাপ দাঁত টক হয়ে যাবে। আর বেশি খেলে দাঁত টক হয়ে যাচ্ছে গাই। তো আমরা এখন এক্সপ্ল্যানেডের পুরো একটা মেইন জায়গায় চলে এসেছি, যেখানে সব খেলার জিনিস পাওয়া যায়। আমরা অনেকদিন আগে এসেছিলাম এই জায়গাটায়, আবার প্রায় অনেক বছর পরে আবার এসলাম। দেখ তো আগে যখন খেলাধুলা করতাম আমরা, তখন এখানে আসতাম, আর এখন আবার আসলাম। ওরে স্যার, আমি জার্সিতে লিখবো সঞ্জয়। তো দেখো সামনে গাইজ, আমরা এখন হচ্ছে মার্কেটের আরো ভিতরে ঢুকছি। এখানে মানে সব ধরনের খেলার জিনিসপত্র পাওয়া যাবে। আর সামনে তো কি ভিড় রে ভাই, তুই যেখানে ফোনটা আছে ফোনটা ধরে রাখ। হ্যাঁ, হাত দিয়ে রাখতে চ আগে চ। এইভাবে পুরো মার্কেটটা যদি তোমাদের দেখাতে থাকি তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো চলো গাইজ, তোমাদের এক নজরে একটু পুরো মার্কেটটা আমি ঘুরিয়ে দেখাই। এবার একটা বিস্কুট খেয়ে নিই, চাটা হচ্ছে। আঙ্কাল চা দিচ্ছে। তো চাটা খেয়ে এখন ভালো লাগছে। তো গাইজ, এখন আমরা হচ্ছে উবের অ্যাপ ডাউনলোড করছি, কারণ উবের করে আমরা যাব হচ্ছে তোমার ব্যারাকপুরে যাব। তো ওখানে গিয়ে বিরিয়ানি খাবো। তো এখান থেকে উবের করে ব্যারাকপুর যাব, তারপরে হচ্ছে বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি যাবো। এই যে এখন উবেরটা ডাউনলোড করছি, সে অনেকক্ষণ আগে। তো এখন আসছে, এখনো দেরি হয়েছে, কিন্তু ড্রাইভার আসছে। 430 মিটার দূরে রয়েছে, সব লাইন বাই লাইন গাড়ি রয়েছে। আজ পুরো কোমর ব্যথা হয়ে গেছে,
তো হ্যাঁ গাইজ, আমরা হচ্ছে এখন গাড়িতে উঠে গেছি। আর আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে বিথিতে যেতে। আজকে হেভি খাবার খাবো, সব হয়ে যাবে। মোটা মোটা ভাই হচ্ছে সামনে বসে আছে, আর এটা চিকনা ভাই পান্ডোরা। তো চলো আমরা হচ্ছে বিথি তো এখন আমরা বিথিতে যাব। চলো বিথি থেকে আমরা কি কি খাই তোমায় দেখাবো। ঠিক আছে, বিথি থেকে আমরা C3 খাবো। তো গাইড আসতে হচ্ছে মানে প্রচুর জ্যাম। তো আমরা কলকাতা থেকে এখনো বেরোতে পারিনি, লেট হচ্ছে খুবই। তো আমরা এখন চায়ের বাড়িতে রয়েছি ডালনতে। আর ওখানে হচ্ছে তোমার এটা হচ্ছে চায়ের বাড়ি, ওইখানে হচ্ছে বং পিৎজা। আর এখানে হচ্ছে কি জাফরান না জাফরানি। তো আমরা এখন ব্যারাকপুরে পৌঁছে গেছি, আর কিছুটা পথ তারপরে হচ্ছে বিথির বিরিয়ানি খাইতে পারবো। আমি কারণ দুপুর থেকে কিছুই খাইনি। আমরা লাস্ট কবে যেন গেলাম দিল্লিতে, 1 মাস আগে হবে। মানে গত মাসে তো আমরা পরীক্ষা দিতে গেছিলাম তখন। গত মাসেই সেদিনকে আমি মটন বিরিয়ানি হ্যাঁ ভালো ছিল, কিন্তু আরে খেতে ভালো, বিরিয়ানিও ভালো, কিন্তু মটনের পিসগুলো তো মানে সব পিস তো ভালো হয় না। আমার মালটার মধ্যে একটু চর্বির পাটটা বেশি ছিল। চর্বি ছিল এবার দাম দিয়ে এবার 260-70 টাকা দিয়ে যদি চর্বি খাই তাহলে কি করে হবে? তারপর আবার মাংস ওই জন্য নিয়েছি। হ্যাঁ না হ্যাঁ। বলি নাই কিছু, ওই জন্য আমি আর মটন খাবো না। হ্যাঁ চিকেনই খাবি, চিকেনই ভালো। আমি তো চিকেনে খাই। আর চিকেনে কিছু এক্সট্রা আইটেম আছে, কষা কষা কিছু মটন দেখে হ্যাঁ মানে আছে, চিকেন কারি আছে, চাপ ফাপ আছে, চিকেন চাপ আছে। টেস্টি হ্যাঁ? নিতে লাগে। চাপ দিয়ে রাখ। হ্যাঁ, পুরা চাপ, ভালোই চাপাচাপি করতে হবে ভাই। আলটিমেট চাপটা যিনি পড়ে আছে, ঠিক আছে? আজকে সমস্যা জিনিস তো বেশি কিভাবে খাইতে পারবে, একটু পরেই দেখি কেমন লাগে। গাফা গোলা খাই গোলা হবে, হ্যাঁ। বাড়ি গিয়ে আলু সিদ্ধ ভাত খেলে খাই। হ্যাঁ অনলাইন করবে নাকি? হ্যাঁ হ্যাঁ। চল না চলে এসছি। 1.5 ঘন্টার জার্নি হয়ে গেল। ও ভাই সাহেব, কত? 538। হ্যাঁ 538। ঠিক আছে। ঠিক আছে, সব নিয়ে দিস তো ভাই? তো আমরা চলে এসেছি ব্যারাকপুরে। সব জিনিস তো ঠিক আছে, তারা একবার দেখে নি। আমরা আবার বিরিয়ানি খাওয়ার জন্য দুপুর থেকে আর কিচ্ছু খাই না। আজকে আমরা আনলিমিটেড বিরিয়ানি খাবো। এখানে আগে পেমেন্ট করতে হবে। কারণ হচ্ছে আমরা বিরিয়ানি খাবো বলে দুপুর থেকে আমরা কেউ কিছুই খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি। টাকা তো ছিলই। চল এই বিরিয়ানি খাবো। ক্যাশিয়ার কোথায়? পেমেন্ট করতে বল না। 4টে চিকেন বিরিয়ানি। দুটো নাকি একটা প্যাকিং এর, একটা হচ্ছে বসে গেলে। চল ভিতরে গিয়ে বসি। 65 না, পেমেন্টটা করে যাই। এটা শেষ করবো। বেরিয়ে শেষ করবো, হ্যাঁ। বলছি ভেতর চলে যাবো। কারণ তো ভিড় নেই, ভিড় থাকলে তো আগে পেমেন্ট করতেন। চ আমরা ভিতরে ঢুকে গেছি। ওই সাইড চ, ওইটা এটা বসো। এইটাই
আরে ব্যাগটা রাখ। সব নিয়ে এসেছিস তো? দেখিনি। এইখানটা রাখ, এইখানটা রাখ। এটা বলবো দাদা তাকে ফ্রেশ হয়ে নি একটু হাত পা দিয়ে নি হাত দিয়ে নি পা দেবো না হাত দেবো বল তুই কিছু বল একটা নতুন টেকনিক বেরিয়ে দেখাবো। বল কিছু বল আমরা B3 ও কিছু বলবে না তুই কিছু বল আমরা B3 তে চারজন আমরা বিফোর হয়ে গেছি এখন। আমরা এখানে B3 ছিল আমরা এখন B4 হয়ে গেছি গাইস আর এখন আমাদের B টা আসবে আর খাওয়ার পরে বলতে হবে বি পজিটিভ। তারপরে B পজিটিভ বলতে তুই ঠিক বলেছিস এটা বিরিয়ানি চলে এসছে বক্কটা ওকে দিয়ে দাও। বক আছে নাকি এটা ইসে নিবি নাকি কোল্ড ড্রিঙ্কস নিবি নাকি হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস পরে নেবো। কোল্ড ড্রিঙ্ক একটা জল দিয়ে দাও। একবার নিয়ে নে। খাওয়ার শেষে। বিরিয়ানি চলে এসছে বাবা, এ কত রেসিপি ছবি তোল ছবি তোল। চলো আর এটা মানে মাংসটা ভেঙে নি কোথায় মাংস কোথায় বাইট করেছি, মাংস কোথায় গেল বাইট করে চালগুলোকে ভেঙে ফেলেছি। তালাটা খুলে দিস তো? তালাটা খুলে দিয়েছি। তালা না খুললে হবে? ঠিক আছে কেমন লাগে বল? খাবারের মধ্যে স্পাই পাঠাচ্ছে, এটা দেখা। না না, এটা মনে হয় একটু পড়ে যাবে। তালা দিয়ে দাও। এটা কি দিল ভাই? গ্রেভি গ্রেভি এগুলো একটুখানি লাইভ তো নিবি। আমার প্রায় শেষ ওরও শেষ আমার শেষ সঞ্জয় প্রায় শেষ মাংস শেষ না তো ভাই? না না আমি বিরিয়ানি আসবে তারপরে আমি মাংস দিয়ে খাবো প্রতাপের তো এখনো পর্যন্ত আমার শুরু। প্রতাপের শুরু হয়েছে কেবল তো আমরা হচ্ছে আর একটু রাইস নেবো খুব খিদে পেয়েছে ওই জন্য আবার একটু রাইসটা নেবো এক্সট্রা করে ঠান্ডাও লাগছে সঞ্জয় তো মাংসটা পুরো গোটা রয়েছে বললাম না তোর ঠান্ডা লাগে যাবে ওই ইয়েটা। আমি হাতে করে গাড়ি খাওয়াটার জন্য। আমি বলাতে আমার অর্ধেক করে দিল এবার হয়তো আর একটা অর্ধেক শেষও করে দিত দুজনে খাওয়ার নষ্ট করছে। তো আমার আর শুভর খাওয়া হয়ে গেছে ওদিকে ক্যামেরাটা অ্যাকচুয়ালি কোন দিকে ভাই? সঞ্জয় আর ক্যামেরাটা একটু সৌরভ টেরা আছে। sorry, সঞ্জয় আর হচ্ছে প্রতাপের এখনো খাওয়া হয়নি তো তার মধ্যে একটা একটা করে জিরে নিয়ে নিলাম ভাই ভাই খাবার বিশ্লেষণ কর। খাই তো না টাইম নাই। ওটা হচ্ছে ফুড এক্সপ্লোরার। তাহলে তো আমাদের দুজনের খাওয়া কমপ্লিট এটা হয়ে যাচ্ছে। আমাদের চিকেন ডিনারটা হয়ে গেছে। আমাদের চিকেন ডিনার হয়ে গেছে আমরা বুইয়া করছি বুইয়া। খাওয়া এখন ভুইয়া করছে তো আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে শুভর মাসির বাড়ি যাবো তো তার সাথে এই জিরাটাও খাচ্ছি তো এরপর হয়তো ক্যামেরায় চার্জ থাকবে না এরপর তোমাদের সাথে পুরো দেখা হলো বাড়ি থেকে দেখা হলো ঠিক আছে মাঝে মাঝে একটুখানি ফোন দিলে তুলে নিবি। হ্যাঁ তো গাইজ এই মুহূর্তে আমরা দৌড়াচ্ছি হচ্ছে আমরা ট্রেন ধরবো বলে আমরা পুরো একদম পিক টাইমে আমরা স্টেশনে এসেছি ওদিকে ট্রেনও ঢুকছে আর আমরাও হচ্ছে প্ল্যাটফর্মে ঢুকেছি তো তাই আমরা ট্রেনটা ধরার জন্য ওপারে যাব তাই আমরা তখন দৌড়াচ্ছিলাম তাই দৌড়ে দৌড়ে আমরা লাস্ট পর্যন্ত ট্রেনটা পেয়েছি ঠিক আছে আমরা কাঁচরাপাড়া পৌঁছে গেছি কারণ গ্যারেজের দিকে যাচ্ছি গাড়িটা নেব তো আজকে আর কিছু ভালো লাগছে না তো আজকে ব্লগটা এইটুখানিতেই তো যদি পারি বাড়ি থেকে একটু কিছুক্ষণ কথা বলবো তোমার সাথে তো হ্যাঁ গাইজ এই মুহূর্তে আমি বাড়ি আসলাম এখন আর কিছু ভালো লাগছে না তো আজকে মানে সারাদিন শুধু হেঁটেছি শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে তো এখন একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর হচ্ছে ভিডিওটা আমি এডিট করবো কারণ কালকে সকাল 9টার সময় আমার ভিডিওটা দিতে হবে তো আজকের মতো ব্লগটা একটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বাই গুড নাইট